হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। এই তো আজকে সকাল সকালই বসে গিয়েছি দই বসাতে। ভাবলাম যে একটু দই বসাই, দেখি কেমন হয়। আর আজকের দইটা বসাচ্ছি আমি গুঁড়ো দুধ দিয়ে। গুঁড়ো দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি, অনেকটাই ঘন করেছি। এখন ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর দই বীজটা মেশাবো। এদিকে দই বীজের পানিটা ঝরার জন্য রেখে দিয়েছি অনেকক্ষণ আগেই, পানিটাও ঝরে গিয়েছে। আর এদিকে মিশিয়ে আমি বসিয়েও নিয়েছি। আমার কাছে একটা মাটির হাঁড়ি ছিল, ছোট্ট একটা হাঁড়ি। এই হাঁড়িতেই বসিয়েছি। আর মাটির পাত্রে কিন্তু দইগুলো একটু ভালোই জমে। এখন দেখি কেমন হয়। দই বসানোর আগে অনেকটা টেনশন কাজ করে যে ভালোভাবে বসবে কি বসবে না। কোনো কিছু করতে গেলে এমনই টেনশন কাজ করে যে কেমন হবে না না হবে, ভালো হবে কি না। খারাপ হলে আসলে মনটাই খারাপ হয়ে যায়। আর যখন দেখি যে ভালো হয়েছে তখন আসলে ভালো লাগে অনেক। আর এদিকে ঈদের আগে টুকটাক গ্রোসারি কেনাকাটা শেষ, সেগুলো শেয়ার করছি। মশলা কিনেছি, রাঁধুনি রোস্টের মশলা, তারপরে বিরিয়ানির মশলা, চটপটি মশলা, তারপর হচ্ছে তান্দুরি মশলা, ফুচকা। অনেক দিন বাসায় ফুচকা বানিয়ে খাওয়া হয় না, ভাবলাম যে 1 প্যাকেট নিয়ে যাই, অনেক দিন খাওয়া যাবে। 1 প্যাকেটের ভিতরে অনেকগুলো থাকে, অতগুলো তো আমাদের একবারে লাগবে না। আর এখন আমার মেয়ের সময় হচ্ছে এই মামা বিস্কিট খাওয়ার, চিপস খাওয়ার, এমনি বিস্কিট খাওয়ার। সে খায় না, এখন আমিই খাই। কোনো জায়গায় গেলে বা কোথাও গেলে মানে হাবিজাবি খেতে আমার যে কি ভালো লাগে। এমনি বাহিরে গেলেও আইসক্রিম, তারপর হচ্ছে ঠান্ডা জাতীয় কিছু এমনি সবসময়ই খাওয়া হয়। আবার কোনো জায়গায় যদি কোনো কিছু শপিং করতে চাই বা কোনো কিছু কেনাকাটা এমনি করতে চাই, তখন যদি আমার চোখের সামনে পড়ে কিনে নিয়ে আসি বাসায় এসে খাওয়ার জন্য। আমার কেন জানি না হাবিজাবি জিনিসগুলো একটু বেশি পছন্দ, খেতে বেশি ভালো লাগে। এদিকে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, তারপর দুপুরে রান্না করতে চলে এসেছি। টুকটাক ছোট ছোট ভিডিও যেহেতু আপলোড করছি, বড় ভিডিও আপলোড করছি না, তাই ছোট ছোট ক্লিপ আসলে শেয়ার করছি সবার সাথে। এদিকে আজকে মুরগি রান্না করব, মুরগির মাংস। মুরগির মাংসটা আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে, তারপর রান্নাটা বসিয়ে দেব। দেখতে দেখতে রোজাগুলো কিন্তু একদমই শেষ হয়ে গেল। এখন ঈদও চলে এসেছে, আমরা ছিলাম অপেক্ষায় রোজার, এখন আবার ঈদের অপেক্ষা। ঈদ শেষ হলে আবার কুরবানির ঈদের অপেক্ষা। এভাবেই কিন্তু আমাদের জীবন থেকে দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু টেরও পাচ্ছি না। রোজা এসে রোজা শেষ হয়ে যাচ্ছে, ঈদ এসে ঈদও শেষ হয়ে যাচ্ছে। এভাবে আমাদের জীবন থেকে প্রতিটা মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্ত মানে আমাদের জীবন থেকে সময়গুলোই শেষ হয়ে যাচ্ছে। যারা ঈদ করতে বাড়িতে চলে যাচ্ছে তাদের ঈদগুলো কিন্তু একটু অন্যরকম ভালোভাবেই কাটবে, কারণ বাড়িতে সবার সাথে আত্মীয় স্বজনের সাথে ঈদ করা যায়। আর বাসা বাড়িতে থাকলে তো ওইরকমভাবে কাউকে পাওয়া যায় না। যাও আছে আশেপাশে সবাই ওইরকম কিন্তু পরিচিত না, আপনজন না, আত্মীয় স্বজন না। এই কারণে ঈদটা একটু অন্যরকমভাবেই কাটে। বাড়িতে ঈদ করলে ঈদটার আনন্দ আরও বেশি বেড়ে যায়। যাই হোক, যেহেতু যেতে পারবো না এটা নিয়ে আফসোস করেও লাভ নেই। এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আজকে মাংস রান্না করব, তারপরে হচ্ছে সজনে দিয়ে ডাল রান্না করব, আর এটা ভর্তা দিব। এই তো আজকের আমার রান্না বান্না। আমি যখন রান্না করি বাইরে এত বাতাস থাকে, মনে হয় আমার চুলাটাই নিভে যাচ্ছে, এরকম বাতাস। এই বাসাতে অনেক বাতাস, ঠান্ডা অনেক, এরকম না যে অনেক গরম তা না, বাতাস, প্রচণ্ড বাতাস সারাদিনই ঢুকে। রান্না করতে আসলেও সবসময় বাতাস থাকে, তবুও ওইভাবে রান্না করি। এদিকে রান্না করি আর একদিকে হচ্ছে ইফতার রেডি করি। এই রোজার সময়টাতে যদিও দেখি যে কাজ নাই, কিন্তু এই রোজার সময় বেশি কাজ, যেহেতু একসাথে সব কাজ শুরু হয়। এমনিতে তো সারাদিনে রান্না থাকে, কাজটা একটু কমই মনে হয়, কিন্তু রমজানের সময় কাজটা একটু বেশি। এদিকে এই তো ইফতার রেডি করছি আর ওইদিকে আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি, রান্না এখনও চুলায় আছে। আর ইফতার যখন রেডি করি তখন অনেক কষ্ট হয়, আর ইফতার যখন প্লেটে সাজাই তখন অন্যরকম একটা শান্তি কাজ করে, যে মনে ভালো লাগে আসলে, কষ্টগুলো সব পানি হয়ে যায়। এই তো এদিকে আমার ডালটা প্রায় হয়ে এসছে, ডালটা আমি একটু পর বাগার দিয়ে নেব, একা একাই হতে থাক, সমস্যা নেই। চুলায় আস্তে আস্তে বসিয়ে দিলে জাল যত হয় ডালে তত কিন্তু ডাল মজা লাগে, এই কারণে বেশি জাল হলে ভালো। আমি আস্তে আস্তে বসিয়ে দিব, ওইদিকে আমরা ইফতার করব। এই তো এদিকে হচ্ছে তরমুজ কেটে নিয়েছি, তরমুজটা লালই ছিল কিন্তু একদম যে বালি বালি সেটা ছিল না। আর তরমুজটা মিষ্টি ছিল, এমন না যে একদম পানসে তা না, খাওয়া গিয়েছে। আর তরমুজ কিনতে গেলে অনেকটা টেনশন কাজ করে যে কেমন হবে না না হবে। আর যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।